নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের করলার জমিতে। বর্ষাকালে বাজারে সবজির দাম থাকে আকাশ ছোঁয়া, আর এই সময় আপনি করলা চাষ করে হতে পারেন লাভবান। তবে বর্ষায় অতিরিক্ত বৃষ্টির কারণে চাষে কিছু বিশেষ সতর্কতা নিতে হয়। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই বর্ষাকালে সঠিক পদ্ধতিতে করলা চাষ করে বাম্পার ফলন পাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্ষাকালীন করলা চাষের প্রথম শর্ত হলো জমি অবশ্যই উঁচু এবং জল নিষ্কাশনে সুবিধাযুক্ত হতে হবে। জমিতে যেন কোনোভাবেই জল জমে না থাকে। এর জন্য বেড বা ভেলি তৈরি করে চাষ করা সবচেয়ে ভালো। দুটি বেডের মাঝখানে অন্তত 1 ফুট গভীর নালা রাখুন, যাতে বৃষ্টির অতিরিক্ত জল দ্রুত জমি থেকে বের হয়ে যেতে পারে। বর্ষার জন্য উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধকারী জাতের বীজ বেছে নিতে হবে। সরাসরি মাটিতে বীজ না বুনে প্লাস্টিক কাপ দিয়ে ফ্লোট ট্রেতে চারা তৈরি করে নেওয়া সবচেয়ে নিরাপদ। এর ফলে অতি বৃষ্টিতে বীজ পচে যাওয়ার ঝুঁকি থাকে না। চারা 10 থেকে 12 দিন বয়স হলে তা মূল জমিতে সাবধানে রোপণ করুন। বর্ষায় বৃষ্টির জলে মাটি থেকে পুষ্টি উপাদান ধুয়ে যায়, তাই চারা রোপণের আগে মাটিতে পর্যাপ্ত গোবর সার বা কেঁচো সারের সাথে টিএসপি, পটাশ এবং সামান্য জিঙ্ক সার মিশিয়ে দিতে হবে। মনে রাখবেন, বর্ষাকালে ইউরিয়া বা নাইট্রোজেন জাতীয় সার বেশি দেওয়া যাবে না। এতে গাছ অতিরিক্ত লতানো হয়ে যায় এবং রোগবালাই বাড়ে। বর্ষাকালে করলা মাটির সংস্পর্শে এলে পচে নষ্ট হয়ে যাবে, তাই মাচা তৈরি করতেই হবে। বাঁশের খুঁটি এবং প্লাস্টিকের সুতো বা জাল দিয়ে শক্ত মাচা তৈরি করুন, যা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ভার সইতে পারে। লতা বড় হলেই তাকে সুতো দিয়ে মাচায় তুলে দিন। এতে ফলগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে, আলো বাতাস পাবে এবং পচনের হাত থেকে রক্ষা পাবে। বর্ষায় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় করলা গাছে পাতা পচা রোগ এবং গোড়া পচা রোগ বেশি হয়। এর প্রতিকারে 7 থেকে 10 দিন পর পর ম্যানকোজেব বা মেটালাক্সিল গ্রুপের ভালো ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এছাড়া ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য জমিতে অবশ্যই ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। সঠিক পরিচর্যা করলে চারা রোপণের 45 থেকে 50 দিনের মধ্যেই করলা ধরা শুরু হয়ে যাবে। তারপর আপনি সেই করলাগুলিকে গাছ থেকে সংগ্রহ করে বাজারে গিয়ে বিক্রয় করতে পারবেন। মনে রাখবেন, বর্ষার সময় নিয়ম করে 2 দিন পর পর করলা তুলে বাজারে তুলুন, এতে ভালো দাম পাবেন। তাহলে আর দেরি কেন? এই বর্ষায় সঠিক নিয়মে করলা চাষ করা শুরু করুন। ভিডিওটি কাজের মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আরও কৃষিভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।